আজকে আমরা আসার উদ্দেশ্য ছিল যে প্রতীক্ষার পুরো পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি পরিস্থিতি সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দল পক্ষ থেকে যে আমাদের উদ্বেগের কথা আমরা জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা রকম অবস্থার সৃষ্টি না হয় যে মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। এখন যে সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে জাতীয় আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দ্বিগুণ করে দাঁড়ায় অথবা এর যে এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্য করে সেই কথাটি আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায়। টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলেছি, প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চঞ্চল যানবাহন চলাচল থাকে সেই বিষয়টি আমরা তাদেরকে অনুরোধ করি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো এখনো আপনার দোসররা নিয়ন্ত্রণ করছে। সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে আপনার নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস যেমন থাকে বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আমরা বাধা না এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় বলেছি ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময় এই প্যাসিভ সরকার আমলে তাদের মতো করে ছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যে সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে এবং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে স্টেট বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আমরা নিয়ে আসতে সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারে আমরা আহ্বান। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলেছি জরুরি। এই কথাগুলি আমরা বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা সদস্য ছিলেন তারা অবশ্য শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আমরা বিশ্বাস করি এটাগুলো গুরুত্ব দিয়ে তারা এটাকে প্রয়োগ করার ব্যবস্থা রাখছে। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।